لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين صدق الله العلي العظيم। আজ আমি আপনাদের সামনে সূরা ইয়াসিনের কিছু তাফসীর করব, তার অর্থ করব। কারণ সূরা ইয়াসিন এমন একটা সূরা যার মধ্যে আল্লাহ তাবারক তাআলা দুই তিনটা জিনিসের উল্লেখ করেছেন। এক হচ্ছে রিসালাত বা আল্লাহ নবীকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, তার দায়িত্ব কি হবে, এবং আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন যে আমি তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছি, আমি তোমাকে সাক্ষী দিচ্ছি। আর তাছাড়া আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পরকালে যে আল্লাহ তাআলা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন সেই নিয়ে আলোচনা করছেন, এবং তার মধ্যে আরও অসংখ্য আলোচনা আছে। তো দেখুন দুটো জিনিস এই সূরা বলার আগে, তার তাফসীর বলার আগে আমি বলে রাখি দুটো জিনিস। এক হচ্ছে নবী রসুলগণ যখন দিনের দাওয়াত নিয়ে ময়দানে যায় তখন তারা বুঝতে পারে কারা তাদের প্রকাশ্য শত্রু, কারা তাদের বন্ধু। কারণ যখন আল্লাহ তাবারক তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠিয়েছেন, তার ঘটনা হচ্ছে এই, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পান আকাশের মধ্যে বিশাল বড় এক মাখলুক দেখতে পান, যে তার হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসেন, আকাশের মধ্যে বিশাল একটা সিংহাসনের মধ্যে তিনি বসে আছেন, এবং তিনাকে দেখে বিশাল ভয়ঙ্কর লেগেছিল। এমন ভয়ঙ্কর লেগেছিল যে আল্লাহ নবী সাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় পেয়ে তিনার জ্বর পর্যন্ত চলে আসে, শরীরে জ্বর চলে আসে, কাঁপুনি চলে আসে। তিনি ওই অবস্থায় ঘরে ঢুকেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও, জাম্মিলুনি। তো তিনি ভয় পেয়ে যখন যান তখন মা খাদিজা তিনাকে সান্ত্বনা দেয় যে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, কারণ আপনি যারা অসহায় মানুষ তাদেরকে আপনি সাহায্য করেন এবং মানুষকে দান খয়রাত করেন, আপনার তো ভয় পাওয়ার কিছুই নাই। এইবার পরক্ষণে দেখতে পাওয়া যায় ওই যাকে তিনি আকাশে দেখেছিলেন তিনি সামনে চলে আসে, জিবরাইল আলাইহিস সালাম। তখন প্রথম শুরু হয় ওহী, ইকরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আপনার প্রতিপালকের নাম নিয়ে। তো সেখান থেকে ওহী শুরু হয়, ঠিক আছে। তো এইভাবে আল্লাহ নবী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেখানে ওহী আসতে থাকে তিনার কাছে জিবরাইলের মাধ্যমে। তখন তিনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় যে তোমাকে এই কাজ করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে মানুষকে, না দিলে হবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এই দিনের দাওয়াত নিয়ে সবার কাছে যান। সর্বপ্রথম নিজের বংশের লোক যারা আছে, নিজের চাচা, নিজের ভাতিজা, ভাইপো, নিজের চাচতো ভাই, ওদের কাছে যায়, দিনের দাওয়াত নিয়ে যায়। তো তারা কি করলো, সর্বপ্রথম তারাই তাদের বিশাল শত্রু হয়ে যায়, এমন শত্রু হয়ে যায় যে তিনাকে মারার পর্যন্ত চক্রান্ত করে। তারপরে তিনি ক্ষান্ত হয়নি, বন্ধ করেনি, দিনের দাওয়াত বন্ধ করে নাই। তো তারা বলে, আচ্ছা তুমি কি চাও বলো তো দেখি, তুমি কি চাও, তুমি মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি হইতে, তাহলে আমরা তোমাদেরকে টাকা তুলে দিয়ে তোমাকে ধনী করে দিব। তুমি কি চাও আরবের সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হোক, তাহলে সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব। তুমি কি চাও বলো। তিনি বলছেন, তোমরা যদি আমার এক হাতে
সূর্য, অন্য হাতে চন্দ্র এনে দাও, তবু আমি কখনো আমি বিরত হব না, আমি আল্লাহর দিনের দাওয়াত দিয়েই যাব। তারপর থেকে ভয়ঙ্করভাবে সবাই তিনার পিছে পড়ে যায়, সব দিক থেকে পিছে পড়ে যায়। তিনার চাচা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কেমন লাগছে গো? মনে হচ্ছে তোমার দিমাগটা একটু খারাপ হয়ে গেছে তোমার। তুমি যদি বলো তো একটু বলো, তোমাকে ভালো ডাক্তার দেখাই, ভালো চিকিৎসা করি। তিনি বলছেন, আমার কোনো দিমাগ খারাপ হয়নি, আমার সব ঠিক হয়ে আছে, আমার কোনো দিমাগ খারাপ হয়নি। এইবার শেষকালে মুহাম্মদ সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাম, তোমাকে সবাই পাগল বলছে, মাতাল বলছে, এই বলছে সেই বলছে, তুমি কখনো কারো কথা শুনবে না, কখনো শুনবে না। কেন? আল্লাহ কোরআনের কসম খেয়ে বলছেন, ওয়াল কোরআনিল হাকিম, হ্যাঁ ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম, মানে জ্ঞান। এই যে কোরআন একটা বিশাল বড় জ্ঞানের ভান্ডার, ঠিক আছে? এই জ্ঞানী কোরআনের কসম কি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো কথা শুনে আপনি মন খারাপ করবেন না, হ্যাঁ, বরং আপনি একটা রসুলের অন্তর্ভুক্ত। আমি আপনার পিছনে, আপনি কোনো নতুন রসুল নয়, বরং আপনার আগে অসংখ্য নবী রসুল আমি দুনিয়াতে পাঠিয়েছি এবং তাদের সঙ্গে একই অবস্থা হয়েছে। তাদের জাতি তাদের সঙ্গে খারাপ ব্যবহার দেখিয়েছে, তাদের দাওয়াত কবুল করে নাই। অর্থাৎ এই যে মক্কাবাসী আপনার দাওয়াত কবুল করছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার দেখাচ্ছে, তো এতে আপনি বিচলিত হবেন না, বরং আপনি একটা রসুলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছে, কোরআনের কসম খেয়ে বলছেন। তারপর কি বলছেন? আলা সিরাতে মুস্তাকিম, শুধু আপনি নবী রসুল নন, আলা সিরাতে মুস্তাকিম, আপনি সঠিক পথে আছেন। আলা সিরাতে মুস্তাকিম, আপনি সঠিক পথে আছেন, মানে আপনি পথভ্রষ্ট নয়, আপনি সঠিক পথেই আছেন আপনি। আল্লাহ তাআলা বলছেন, এখানে সিরাত এক বছর বলা হয়েছে, সুরুত বলে নেই। সিরাত মানে একটা রাস্তা, তার মানে কি সত্য একটা হয়, মিথ্যা কিন্তু অনেক হয়। সত্য একটা হয়। কেউ এসে বললো আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে আছেন, সত্যি আমি পূর্ব দিকে দাঁড়িয়ে আছি। আর বাকিরা বললো না, আপনি দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন, আপনি উত্তর দিকে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এভাবে যে বলছে সেগুলো কি, তো মিথ্যা অনেক হয় কিন্তু সত্য একটা হয়। তো দেখুন, সত্য একটা হয়, তো আর সত্য একটা, সঠিক একটাই হয়। তো আল্লাহ তাআলা এখানে এটি বলতে চাচ্ছেন যে সঠিক রাস্তাতে আপনি আছেন। আপনাকে মক্কাবাসী যতই কিছু বলুক, পথভ্রষ্ট বলুক, পাগল বলুক, মাথাল বলুক, যাই কিছু বলুক, কিন্তু আপনি সঠিক রাস্তার উপরে আছেন, কারণ আপনি আপনার প্রতিপালককে অনুসরণ করে চলছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আসছে, সে ওহীকে অনুসরণ করছেন। হ্যাঁ, এতএব আপনি সঠিক রাস্তার উপরে আছেন। আর যারা সঠিক রাস্তার উপরে থাকবে, তারা সঠিকভাবে জান্নাতের রাস্তার দিকে আছে, এ কথা মনে রাখবেন। যারা সঠিক পথে থাকবে তারাও জান্নাতের পথে আছে। এতএব আপনি জান্নাতের পথে আছেন, আপনি জান্নাতি, আপনি কারো কথা শুনবেন না। আর শুনুন, যে কোরআন আমি অবতীর্ণ করছি তা নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, মজাক করছে, কোরআন নিয়ে আলতু ফালতু মন্তব্য করছে, শুনুন এই কোরআন কোথা থেকে অবতীর্ণ হয়েছে। তানজিল আজিজুর রাহিম, কোরআন অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, দয়ালু আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, তিনার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কেন? লিতুনজিরা কাওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লিতুনজিরা, যাতে আপনি তাদেরকে ভয় দেখাতে পারেন কোরআনের মাধ্যমে। তাদেরকে কাওমান, এমন জাতিকে, মা উনজিরা আবাউহুম, যাদের বাপ দাদাদেরকে ইতিপূর্বে ভয় দেখানো হয়নি, মানে তাদের নিকট কিন্তু নবী রসুল আসে নাই। অর্থাৎ মক্কাবাসী এমন একটা জাতি ছিল যে ওদের কাছে শত শত বছর ধরে কোনো নবী রসুল আসে নাই, যার ফলে তারা গুমরাহিতে, পথভ্রষ্টতা নিমজ্জিত হয়েছিল। তারা সব সময় মূর্তি পূজায় ব্যস্ত থাকতো, হ্যাঁ, আর যত রকমের অনাচার করতো, পাপ কাজ যত রকমের আছে, আর যত জুলুম অত্যাচার আছে, সব কিছু ওরা করতো। হ্যাঁ, তারা নিজের হাতে নিজের মেয়েদেরকে কি করতো, আপনার বালুতে গর্ত করে মাটিতে পুঁতে দিত। তারা এরকম জঘন্য অনেক রকমের ওরা কাজ করতো, ঠিক আছে? তো আল্লাহ তাআলা এই কথা এখানে বলছেন যে আপনাকে কেন কোরআন অবতীর্ণ করছি, এই কোরআন দিয়ে আপনি ভয় দেখাবেন কাদেরকে? এমন জাতিদেরকে যাদের বাপদাদাদেরকে ইতিপূর্বে কেউ ভয় দেখায়নি। ফাহুম গাফিলুন, যার ফলে তারা গাফেল হয়ে আছে। কোথায় থেকে?
দিন থেকে, আল্লাহ থেকে, পরকাল থেকে তারা গাফেল হয়ে আছে, তাদেরকে আপনি এভাবে তাদেরকে ভয় দেখান। আর শুনুন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাকাদ অবশ্যই, হাক্কাল কাউলু আমার কথা সত্য হয়ে গেছে, কাদের উপর? আলা আকসারিহিম তাদের অধিকাংশের উপর, ফাহুম লা ইউমিনুন যার ফলে তারা ঈমান আনবে না। আল্লাহর কথা তাদের অধিকাংশের উপর সত্য হয়ে গেছে, হক হয়ে গেছে, যার ফলে তারা ঈমান আনবে না। আল্লাহর কথা কি? আল্লাহর কথা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, দেখুন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। মানে অধিকাংশ মানুষ তারা কি হবে, তাদেরকে দিয়ে জাহান্নাম ভরা হবে, তাদের অধিকাংশ দিয়ে জাহান্নামকে ভরা হবে। তাহলে তার মানে কি? তো এই অধিকাংশ মানুষের মধ্যে তারা একটা দল। তারা কারা? এই মক্কার যে কাফেরগুলো আছে তারা একটা দল, যার ফলে তারা ঈমান আনবে না। তারা কি? তার মানে কি? তারা জাহান্নামে যাবে, যার ফলে তারা ঈমান আনবে না। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এখানে বলছেন অধিকাংশ মানুষ কি? তারা ঈমান আনবে না। এবার এটা মিলিয়ে নেন আপনি, দেখেন দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা কত আছে? 600 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলিম, 400 কোটি অমুসলিম। একদম ওরা আল্লাহর পর ঈমান নাই, তাদের আল্লাহকে মানেই না ওরা। তার মানে 400 কোটি মানুষ জাহান্নামী, একদম ডাইরেক্ট। আর থাকলো 200 কোটির মধ্যে আবার দেখুন কত রকমের ফেরকা আছে। 72টা দল আছে ইসলামের মধ্যে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? একটা দল জান্নাতে যাবে, একটা দল 72-এর মধ্যে, আর বাকি 71টা দল সব জাহান্নামে যাবে। তো এভাবে আল্লাহর কথা মিলে যাচ্ছে একেবারে। আল্লাহ বলছে তাদের অধিকাংশ কি? আচ্ছা, অধিকাংশের উপর আল্লাহর কথা হক হয়ে গেছে, যার ফলে লা ইউমিনুন তারা ঈমান আনবে না। এইবার আল্লাহর সামনে কি বলছেন? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান। ইন্না আমি তাদের আনাক মানে গলার দেখেন গলার উপর কি রেখেছি? আগলালান, আমি তুক রেখে দিয়েছি, মানে জিনজির রেখে দিয়েছি। ফাহিলাল আযকানি, কোথায় পর্যন্ত? আজকান হয়েছে আপনার থুতনি পর্যন্ত। মানে আল্লাহ তাআলা তাদের গলার মধ্যে কি করছে? রেখে দিয়েছে, শিকল রেখে দিয়েছে, বেরি রেখে দিয়েছে, বুঝলেন তো? ফাহুম মুকমাহুন, যার ফলে তারা কি হয়েছে? মুকমাহুন মানে উপর দিকে তাকিয়ে থাকা। যদি কাউকে গলার মধ্যে এভাবে শিকল দিয়ে বেঁধে দিয়ে উপর এভাবে রেখে দেয়, গলাতে শিকল বেঁধে শিকলটা এভাবে রেখে দিয়েছে, একটা গাছে ঝুলিয়ে দিয়েছে বা কিছু করছে, তাহলে সে নিচের দিকে তাকাতে পারবে? নিচে দেখতে পারবে? বলেন দেখি। নিচে দেখতে পারবে না, তার মুখটা এবার উপরে থাকবে। তো কাফেরদের জন্য আল্লাহ কথা বলে দিয়েছে যে আমি তাদেরকে কি করে দিয়েছি? তাদেরকে এবার গলার মধ্যে শিকল বেঁধে তাদেরকে এভাবে করে দিয়েছি যে তার উপর দিকে তাকিয়ে আছে, নিচে তাকাইতেই পারছে না, নিচে দেখতেই পারছে না। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে তারা কোনোদিন হক কি জিনিস জানবে না, দেখবে না, তা জানার চেষ্টা করবে না। কারণ আল্লাহ তাদেরকে সে হেদায়েত দেয়নি, হেদায়েত দিবে না তাদেরকে হক পথে, তাদেরকে হক পথ দেখতেই দিবে না। যার ফলে তারা দুনিয়াতে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকেই এভাবে ইসলামের বিরোধিতা করবে, মুসলমানদের বিরোধিতা করবে না, যে মানে বিনা কারণে, জানেও না কেন তারা বিরোধিতা করছে, তার কারণও জানে না কেন আমরা মুসলমানদের বিরোধিতা করছি, কেন মুসলমানদেরকে দেখতে পাচ্ছি না, কেন ইসলামকে দেখতে পাচ্ছি না, কেন খামাখা ইসলাম কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, যেখানে সেখানে কোরআনের উপরে পাওয়া রাখছে, এই করছে সেই করছে, কিসের জন্য? কোরআন তাদের কি ইয়া করেছে, তার ক্ষতি করেছে? মুসলমান তাদের কি ক্ষতি করছে? কিছুই করেনি। তারপরে তারা এভাবে না জেনে ইসলামের বিরোধিতা করেছে, সারা বিশ্বের মধ্যে এসব করে যাচ্ছে। তার কারণ কি? তাদের জ্ঞান বুদ্ধি কিছুই নাই। আল্লাহ তাআলা তাদেরকে উপর করে দিয়েছেন, তারা নিচের দিকে তাকিয়ে দেখতেই পাচ্ছে না, হক জানার চেষ্টাই করছে না তারা। আল্লাহ এই কথা এখানে বলতে চাচ্ছেন। আচ্ছা, আর কি বলছেন? ওয়াজআলনা মিন বাইনিহিম আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান, আর আমি করে দিয়েছি বাইনা আইদিহিম তাদের সামনে সাদ্দান পাঁচির করে দিয়েছি, ওয়া মিন খালফিহিম সাদ্দান আর তাদের পিছনে পাঁচির করে দিয়েছি। যার ফলে কি হবে? ফাহুম লা ইবসিরুন, ফলে তারা কিছুই দেখতে পায় না। ঠিক আছে? যদি আপনার সামনে বিরাট বড় পাঁচির তুলে দেয় আর পিছনে বিশাল বড় পাঁচির তুলে দিয়েছে,
তাহলে আপনি সামনে দেখতে পাচ্ছেন না, পিছনে দেখতে পাচ্ছেন না। ফাহাম লা ইবসিরুন, যার ফলে আপনি কিছু দেখতে পাচ্ছেন না পাচিরের কারণে। তার মানে হচ্ছে এই, আল্লাহ তাবারক তাআলা কাফের মুশরিকদের সামনে দুনিয়াকে এভাবে সাজিয়ে রেখে দিয়েছে যে তারা দুনিয়াতে এভাবে ব্যস্ত হয়ে থাকে দুনিয়া নিয়ে। আর পিছনে পাশে তুলে দিয়েছে। পিছন মানে কি, এই ধরনের মায়া, বিভিন্ন রকমের মায়া, মোহাম্মদ, ধন সম্পদের মোহাব্বত, এই মোহাব্বত সেই মোহাব্বত, এই সমস্ত সব দিয়ে তাদেরকে ঘিরে দিয়েছে আল্লাহ তাবারক তাআলা। যার ফলে তারা হককে দেখতেই পায় না। কোন ইসলামকে নিয়ে যে তারা গবেষণা করবে সেইটা তাদের মাথায় আসবেই না। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে দুনিয়ার সমস্ত কিছুতে ঘিরে দিয়েছে একেবারে। বিভিন্ন আপনার দুনিয়ার মোহাব্বত, এই সেই অনেক কিছু দিয়ে। এইটাই বলতে চাচ্ছে আল্লাহ তাবারক তাআলা। অতএব আল্লাহ বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। অতএব তাই আপনি তাদেরকে ভয় দেখান অথবা না দেখান, সাওয়াউন, উভয় সমান। অর্থাৎ কাফেরদেরকে আপনি যতই আল্লাহর ভয় দেখান, যতই আপনি জাহান্নামের আযাবের কথা শোনান, যতই কিছু বলেন, উভয় সমান। কেন? আল্লাহ বলছেন লা ইউমিনুন, তারা কোনো অবস্থাতে ঈমান আনবে না। কাফেররা কোনো অবস্থায় ঈমান আনবে না। এইবার এই তো গেল কাফেরদের কথা, ঠিক আছে। যারা কাফের, আল্লাহ যাদেরকে কাফের বানিয়েছে তারা কাফের হয়েই থাকবে। বাই চান্স তাদের মধ্যে হয়তো কোটির মধ্যে একটা দুটো কই ঈমান নিয়ে আসে, কিন্তু অধিকাংশ ঈমান আনবে না। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে 1400 বছর আগে এই সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ঠিক আছে। এইবার কারা ঈমান আনবে তাদের মধ্যে সেটা আল্লাহ বলে দিয়েছেন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, নিশ্চয় তাদের মধ্যে তারা আল্লাহকে ভয় করবে যারা ইত্তাবা যিকরা, যারা নসিহতকে গ্রহণ করে। যিকরা মানে এখানে নসিহত, মানে কোরআনের মধ্যে যে সমস্ত কথা আল্লাহ তাআলা বলছে, অনেক আযাবের কথা, কোরআন, জান্নাত জাহান্নামের কথা, আরো কত রকমের কথা, হুকুম হাকাম আল্লাহ তাআলা বলছে, কঠিন আযাবের কথা আল্লাহ তাআলা বলছে। এবার যারা ওই সমস্ত কথাগুলো শুনে কি করবে, ভয় করবে এবং বিশ্বাস করবে, তো তারাই একমাত্র ঈমান আনবে। আর কি বলছেন, ওয়াখাশিয়া রহমান বিল গায়েব, আর যারা বিল গায়েব মানে আল্লাহকে না দেখে, রহমানকে না দেখে খাশিয়া ভয় করে, ঠিক আছে। যারা আল্লাহকে না দেখে ভয় করে, যে না আল্লাহ আছে, অবশ্যই আল্লাহ আছে, আল্লাহকে দেখে নাই তারপর আল্লাহকে ভয় করে, তারাই একমাত্র ঈমান আনবে, তাছাড়া কেউ ঈমান আনবে না। আর যারা এইভাবে আল্লাহকে না দেখে ভয় করে এবং আল্লাহর পরে ঈমান নিয়ে আসে, আল্লাহ বলেন ফাবাশশিরু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম, তাদেরকে তুমি কি করো, মাগফিরাত, ক্ষমার সুসংবাদ শোনাও। তাদের জন্য রয়েছে সুসংবাদ। কিসের? ক্ষমা। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে যারা আল্লাহকে না দেখে ভয় করে। আর কিসের? ওয়া আজরিন কারীম, এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও তাদেরকে। মহাপুরস্কার মানে জান্নাত, একমাত্র জান্নাত, ঠিক আছে। জান্নাতের সুসংবাদ তাদেরকে দাও যারা আল্লাহকে না দেখে ভয় করে আর আল্লাহর সমস্ত নসিহতকে কবুল করে, আল্লাহ যে সমস্ত উপদেশ দিয়েছে তা বিশ্বাস করে এবং তা মেনে চলে। তাদেরকে কি করো? তাদেরকে সুসংবাদ দাও মাগফিরাতের অর্থাৎ ক্ষমার, ওয়া আজরিন কারীম, এবং মহাপুরস্কার অর্থাৎ জান্নাতের সুসংবাদ দান করো। এই পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন। এবার সামনে আল্লাহ কি বলছেন দেখুন, ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয় আমি মৃতকে জীবিত করব, নিশ্চয় আমি মৃতকে জীবিত করব। যারা দেখুন যারা মরে যাচ্ছে তারা কিন্তু বাস্তবে মরে নয়, আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করবেন, আবার তাদেরকে কবর থেকে তুলবেন, ঠিক আছে। আল্লাহ তাআলা এই কাজ করেন এবং করতে পারেন তিনি, তার অসংখ্য নজির দুনিয়াতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এই নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ অসংখ্য ঘটনা বলছেন। হযরত ইব্রাহিম, তিনি আল্লাহর নবী, তিনি পর্যন্ত বলছিলেন হে আল্লাহ তাআলা আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন। আপনার সূরা বাকারার মধ্যে আছে, 3 পারার মধ্যে আছে। তখন আল্লাহ তাআলা বলছেন তুমি কি তাহলে ঈমান নিয়ে আসো না, বিশ্বাস করো না এই কথাটা আমি জীবিত করতে পারবো। বলছে হে আল্লাহ তাআলা আমি 100 বার বিশ্বাস করি, 100 বার আমি ঈমান নিয়ে এসেছি এই ব্যাপারে, কিন্তু তারপরে আমার মনটা একটা শান্ত হইতো যে আপনি একটা নমুনা দেখিয়ে দিতেন। তখন আল্লাহ তাআলা ওইখানে ওই সূরার মধ্যে বলে দিয়েছেন, তিনাকে বলছেন তুমি একটা পাখি নিয়ে আসো।
পাখি নিয়ে আসো, সেটাকে জবাই করে টুকরো 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 পিস পিস করো, করে সেটা তুমি ওই পাহাড়ের চূড়াতে এখানে কিছু রেখে দাও, ওইখানে কিছু রেখে দাও, ওখানে রেখে দাও। মানে একটা পাখি না, 2-3টা পাখি কীভাবে তিনি কেটে পিস পিস করে আল্লাহর হুকুমে রেখে দিয়েছে। দিয়ে তুমি এবার ডাক দাও পাখিকে, নাম নিয়ে ডাক দাও। যখন ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা পাখি ওইখান থেকে উড়ে এসেছে, একটা ওখান থেকে, একটা ওখান থেকে উড়ে এসেছে, তিনার কাছে চলে আসে। ঠিক আছে, তখন তিনার ইমানটা বেড়ে গেল, ইমানটা বেড়ে গেল। তো আল্লাহ তাআলা এভাবে মানুষকেও জীবিত করবেন দ্বিতীয়বার, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ঠিক আছে, তো আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে তিনি বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয় আমি মৃতকে জীবিত করব, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, এবং আমি সমস্ত লিখে রাখি মা কদ্দামু, তারা যা কিছু আগে পাঠিয়েছে, মানুষ যা কিছু আগে পাঠায় সেটা আমি লিখে রাখি, ওয়া আসারাহুম, এবং তাদের আসরকে আমি লিখে রাখি। আসর বুঝতে পারছেন তো? আসর কাকে বলে? একটা হচ্ছে মানে তারা যা কিছু কর্ম করে, যা কিছু কর্ম করে, দুনিয়াতে কর্ম করেছিল, সেটা চাই পাপ কর্ম করুক অথবা পুণ্য কর্ম করুক, আমি সব কিছু লিখে রাখি। তার সঙ্গে সঙ্গে তাদের আসরকে লিখে রাখি। আসর মানে কি? আপনি দুনিয়াতে জীবিত আছেন, আপনি একটা ধরুন একটা ভালো কাজ করে গিয়েছেন, একটা ভালো শিক্ষা মানুষকে দিয়ে গেছেন। ঠিক আছে, অনেকগুলো ছেলেকে আপনি কোরআন পড়িয়েছেন, অথবা অনেকগুলো মানুষকে আপনি একটা ভালো কাজ হাতের কাজ শিখিয়ে দিয়েছেন, ওই কাজটা শিখে তারা কর্ম করে খেতে পারছে। ঠিক আছে, ওইটা কিছু আসর, ওইটাকে আসর বলা হয়। ঠিক আছে, অথবা আপনি কারো জীবন ধ্বংস করে গেছেন, বরবাদ করে গেছেন, তারা বেশ ভালো পথে চলছিল, তাদের রুজিগুলো আপনি মেরে দিয়েছেন, তাদের পেটে লাত মেরে দিয়েছেন। হ্যাঁ, এটা একটা আসর, একটা ভালো আসর, একটা খারাপ আসর। আপনি চাই দুনিয়াতে ভালো ভালো আসর রেখে যান অথবা খারাপ আসর রেখে যান, সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দেয়, এবং তার সব কিছু গুনাহ হবে, সব কিছু তার আখিরাতে তার বিচার হবে। ঠিক আছে, তো দেখুন এক সাহাবী বলছে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি মসজিদ থেকে অনেক দূর, অনেক দূর আমার বাড়ি, তো আমি চাচ্ছি ওখান থেকে বাড়ি বিক্রি করে মসজিদের কাছে জায়গা কিনে বাড়ি করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না 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 না, তা করবে না, তা করবে না, তোমার দূরে বাড়ি আছে, তুমি ডবল নেকি পাচ্ছ। এক হচ্ছে তুমি মসজিদে এসে নামাজ পড়ার নেকি পাচ্ছ, আর 2 নম্বর তোমার বাড়ি দূর, তো সেখান থেকে তুমি যে হেঁটে হেঁটে আসো, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসো, অনেক দূর থেকে কষ্ট করে আসছো, তার একটা আলাদা নেকি পাচ্ছ। তো মানুষ দুনিয়াতে যে যা কিছু করে, হ্যাঁ, তার একটা নেকি পায়, আবার সে যে কাজটা করে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, ওই কাজটা দিয়ে অনেক উপকার পাচ্ছে, তার একটা আলাদা নেকি পায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ তাআলা এই কথা এখানে বলছেন। আচ্ছা, তো মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে, নাকি শেষ করে দিব? ইনশাল্লাহ আবার সামনের জুমাতে তো বাকিগুলো বলবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর পরে আমল করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়া'মুরু বিল কুরবানি ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা ইলাহা ইল্লা হুয়া। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।